উচ্ছেদ করার পরিপ্রেক্ষিতে ছিলেন মহোদয় ওইখানে এক্সকাভেটর এবং বিভিন্ন মহলের মানুষ সবাই উচ্ছেদ পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করছে। চেষ্টা করার পর আমি ফরিদুল আলম অ্যাডভোকেট লয়ার ওইখানে পাঠাইছি। আমার উচ্চ আদালতের রায়, নিম্ন আদালতের রায় এবং হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় সমস্ত কিছু এসিলেন মহোদয়কে দেখানোর পর উনি আইনকে শ্রদ্ধা করে উনি ওইখান থেকে স্বেচ্ছায় উচ্ছেদ না করে চলে যায়। এবং এই উচ্ছেদের পরিপ্রেক্ষিতে এই চক্রমহল সাংবাদিক আমানুল্লাহ এবং বিভিন্ন চক্রমহলের সাংবাদিক ক্ষিপ্ত হইয়া আমাকে হয়রানি করতে না পারে, আমার ঘরবাড়ি ভাঙতে না পারে এবং আমাকে মানে আপ্রাণ চেষ্টা করে মানে ক্ষতিগ্রস্ত না করে কক্সবাজারের জেলা প্রশাসক ডিসি সাহেবের বিরুদ্ধে, এসিলেন্টের বিরুদ্ধে এবং বিভিন্ন প্রতারণার মিথ্যা বানোয়ারি এবং মিথ্যা সংবাদ প্রচার করে 20 লক্ষ টাকা আমি চাঁদা ঘুষ দিছি বলে মিথ্যা একটা বানোয়াট বক্তব্য এবং যুগান্তরে প্রকাশ করেন। এটা বনোয়ারি এবং মিথ্যা। উনি আমার সাথে কোনো যোগাযোগও করে নাই, উনি আমার সাথে সাক্ষাৎও করে নাই, ওই সাংবাদিককে আমি চিনিও না, দেখিও নাই কোনোদিন। আমানুল্লাহ গং কল্যাণ সমিতি নাম প্রচার করে আমাদের রাতের অন্ধকারে 6 তারিখ আমার জমির উপর অন্ধকারে ঘেরাবেড়া দেওয়ার জন্য চেষ্টা করছিল। এই চেষ্টা ব্যর্থ হওয়ার পর এরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে এবং আমার ছেলের বিরুদ্ধে এবং ইউসুফ বাবুল উনি একটা নিরহ লোক, ওনার বিরুদ্ধে, ওনার ছেলের বিরুদ্ধে কিভাবে চাঁদাবাজি মামলা 20 লক্ষ টাকা আমি চাঁদা দাবি করছে মামলা কিভাবে করতে পারে। এই আব্দুল হালেক চৌধুরী উচ্চ আদালত, নিম্ন আদালত যতগুলা রায় আছে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত রায় করে নিম্ন আদালতে নিষ্পত্তি করার জন্য এই জাল দলিল নিয়ে 99 টাকার জাল দলিল নিয়ে যে মানে আদেশ প্রচার করছিল, সমস্ত আদেশ স্থগিত, সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত নিম্ন আদালতে নিষ্পত্তি করার জন্য দিয়েছি। নিম্ন আদালতে এই জাল দলিল আমরা চ্যালেঞ্জ করছি। এই চ্যালেঞ্জ করার ভিত্তিতে স্টারস্কু এবং নিষেধাজ্ঞা থাকাকালীন উনি কিভাবে 14/3/2024 ইংরেজিতে কিভাবে বাপে পুত্রকে দানপত্র দেয় বলে আনরেজিস্টার্ড একটা দানপত্র সাংবাদিক কল্যাণ সমিতি বলে একটা দানপত্র দলিল সৃষ্টি করে। এই সৃষ্টি ভিত্তিতে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করে। বদরুল আহম সংলগ্ন বিডব্লিউর পিছনের পশ্চিম পাশে এই জমির উপরে রাত দিন কাজ করে, কিভাবে খাস জমির উপরে ওপেনলি কাজ করে, কিভাবে এটা ওখানে বিল্ডিং স্থাপন করে, ওনার কোনো কাগজপত্র তদন্ত করে না, কেউ দেখতেছে না, সরকারও দেখতেছে না, জেলা প্রশাসকও দেখতেছে না, এসিলেন মহোদয়ও দেখতেছে না কিভাবে এটা কাজ করতেছে, ওনার কি কাজ আছে। ওই কতগুলি স্কুলের নির্ধারিত স্থানের ভিতরে এবং একোয়ারের স্থানের ভিতরে ব্রিজের একোয়ারের এলজিডি এবং মিরাক্তার কন্ডাক্টরের স্থাপনার ভিতর কিভাবে এখানে স্থাপনা এটা করতে পারে, নালা নর্দমা সব বন্ধ করে কিভাবে করতে পারে, কিভাবে দিনে রাতে এখানে মাটি ভরাট করে কিভাবে জিনিসটা করলো, এটা জেলা প্রশাসক মহোদয় এবং এসিলেন মহোদয় এবং প্রশাসনকে আমি দাবি জানাই। আইনগতভাবে আমি দখলে আছি, আমি যে অবস্থায় আছি আমি স্থিতিশীল অবস্থা বজায় রাখছি। জেলা প্রশাসক মহোদয় এবং এসিলেন মহোদয় বিরুদ্ধে যেটা যুগান্তরে সংবাদ প্রচার করছে এটা আমি জোর প্রতিবাদ জানাই। যথেষ্ট পরিমাণ আব্দুল হালেক চেয়ারম্যান যথেষ্ট পরিমাণ হয়রানি করতেছে, বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি করতেছে, বিভিন্ন চক্রমহলকে বিরে গিয়ে আমার ক্ষতি করতেছে, বিভিন্ন মামলা মধ্যমত আমাকে জড়াইতেছে। এটার বিরুদ্ধে আমি সরকারের কাছে জোর প্রতিবাদ জানাই এবং বিচার চাই। এখন আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে, মানি দিয়া গুম করবে, খুন করবে, এ করবে, সে করবে, বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। রাতের অন্ধকারে ওখানে 30 জন 40 জন 50 জন লোক লাগে, যেখানে মুক্ত অঘটন ঘটাইতে পারে, যেখানে আইন শৃঙ্খলা অবনতি করতে পারে।